অবিচ্ছিন্ন ডিজেল সরবরাহ চালু থাকবে এই প্রস্তাব আমরা করছি, যাতে আমজনতার বাস ট্রাকের কোনো অসুবিধা না হয়। আর একটা হচ্ছে যে ট্যাংলরির যে চেম্বার, আমাদের একটা ট্যাংলরিতে তিনটা অথবা দুইটা চেম্বার থাকে। একটা চেম্বারের 4,500, একটা চেম্বার 4,500 ক্যাপাসিটি থাকে। কেন অনেক সময় আমরা দুই ধরনের তেল আনি, পেট্রোল আনি, ডিজেল আনি, অকটেন আনি, ডিজেল আনি। সেই জন্য আমাদেরকে যে অ্যালোকেশন দেওয়া হচ্ছে, সেই অ্যালোকেশনটা যেন ওই চেম্বারটা ফুল দেওয়া হয়। এখন আমাদের দেখা যাচ্ছে অনেক চেম্বারে 4,500 চেম্বার, তাতে দেওয়া হচ্ছে 3,000, 2,000। একটা গাড়ি জামালপুর, ময়মনসিংহ কি আরও দূরের থেকে আসছে, তাকে এই 2,000, 3,000 তেল পরিবহন করে নিয়ে পরিবহন খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে। ঘাটতি আপনি কয়দিন দিতে পারবেন, কয়দিন আপনি এই লস বিয়ার করতে পারবেন? এই জন্যে আমরা বলেছি যাকেই দেন, মাসে একবার দেন, 15 দিনে একবার দেন, 7 দিনে একবার দেন, বাট চেম্বারটা ফুল করে দেন, যাতে তার পরিবহন খরচ কম হয়। হয়তো একই জেলায় দুইটা পাম্প আছে, দুইজনকে 4,500 দিলে একটা পূর্ণ গাড়ি যেতে পারবে। এরকম কিছু টেকনিক্যাল অসুবিধা আছে, এটা দূর করার স্বার্থে আমরা বলেছি 4.5 করে দেওয়ার জন্য। আপনারা যে আরও একটু আশ্বস্ত করতে চাই, সরকার নিজেই কিন্তু অতীতে বলেছে কোনো ট্যাংলরি ডিপোর থেকে পার্ট লোড নিয়ে, মানে অর্ধেক লোড নিয়ে বেরোতে পারবে না। এখানে একটা চুরির সংখ্যা থেকে যায়, যে চেম্বারটা খালি থাকবে, সেটা যদি ইনভয়েস না করে চলে যায় তাহলে একটা সমস্যা হতে পারে। সেই জন্য সরকারকে তাদের পুরনো জায়গায় স্ট্রিক্ট থাকতে বলছি, চেম্বার ফুল করে যেন ডিপো থেকে গাড়ি বের হয় সেই ব্যবস্থা করার জন্য। কর্মরত কর্মীদের সঙ্গে বাঘ বিতর্কিত না জড়িয়ে নির্ধারিত রেশনিং রসিদ সংগ্রহ করুন এবং লাইনের শৃঙ্খলা বজায় রাখুন। সরকার যখন বৈশ্বিক পরিস্থিতির চাপে পড়ে তেলের দাম না বাড়িয়ে রেশনিং মাধ্যমে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছেন, তখন নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব হলো সরকারকে সহযোগিতা করা। সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট এনার্জি বা জ্বালানি বিশেষজ্ঞদের পক্ষ থেকে রিফাইনারি ক্ষমতা বাড়ানোর যে দীর্ঘমেয়াদী পরামর্শ দেওয়া হয়েছে, সরকার নিশ্চয়ই তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্যের। আসুন আমরা এই অহেতুক আতঙ্কিত না হয়ে সচেতন নাগরিকের পরিচয় দিই। মনে রাখতে হবে, প্রত্যেক নাগরিকের সচেতনতা ও ধৈর্যই পারে একটি সাময়িক সংকট নিরসনে সহায়তা করতে। আতঙ্ক নয়, বরং নিয়ম মেনে চলাই হোক এই সময়কার অঙ্গীকার। সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, দেশের উত্তর দক্ষিণাঞ্চলে পাম্পসমূহ অবস্থা আরও ভয়াবহ, দুর্বিষহ। এ অবস্থায় অঞ্চলের অনেক পাম্পেই চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু অতিরিক্ত চাহিদার কারণে পরিস্থিতি বেসামাল হয়ে উঠেছে। ফলে সাধারণ ভোক্তারা যেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তেলের দাবিতে পেট্রোল পাম্পে হামলা পর্যন্ত হয়েছে। অসহনীয় প্রশাসনের নজরদারি সহযোগিতা অত্যন্ত জরুরি। জ্বালানি তেল সরবরাহে নিরবিচ্ছিন্ন রাখার স্বার্থে এবং তেলের মূল্য বৃদ্ধি অপরিবর্তিত রেখে কিছুটা কৃত্যতা সাধন করে সরবরাহ অব্যাহত রেখেছেন। এমত অবস্থায় আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাব আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। বাস্তবতার নিরিখে সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ নিশ্চিত করতে হবে। তার মানে অ্যাবনর্মাল বলছি না, বাস্তবতার নিরিখে। বর্তমান পরিস্থিতিতে বাস্তবতার আলোকে ক্রেতা সাধারণকে সচেতন ও ধৈর্য ধারণ করতে হবে। পেট্রোল পাম্পের ট্যাঙ্ক শূন্য অবস্থায় তেল নিতে ক্রেতাদের হুমড়ি খেয়ে পড়া থেকে বিরত থাকতে হবে। পেট্রোল পাম্প, এটা আমরা শুধু পেট্রোল আর অক্টেনের ক্ষেত্রে পর্যন্ত বলেছি। পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে হবে। এটারও একটু কারণ আছে, পরে ব্যাখ্যা দিচ্ছি। উপজেলা ও জেলা পর্যায়ে সকল পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করতে হবে। ডিপো থেকে ট্যাংলরি চেম্বারের ধারণ ক্ষমতা যেমন 4,500 লিটার অনুযায়ী তেল সরবরাহ করতে হবে, আর তা না হলে পরিবহন খরচ বৃদ্ধি পাবে। এটারও ব্যাখ্যা আমি পরে বলছি। সরকারি মনিটরিং ব্যবস্থা জোরদার করা। অযথা পেট্রোল পাম্পে আক্রমণ, পেট্রোল পাম্প মালিকদের উপর একতরফা দোষ চাপানো যাবে না। সেক্ষেত্রে সরকার ট্যাগ অফিসার নিয়োগ করেছে, আমরা তাকে সাধুবাদ জানাই।